মতো। আমার হাতে কেন লাইট ব্রাউন মতো। তোমারটা ডিপ ব্রাউন, আমারটা লাইট ব্রাউন। তুই বাবাকে কালো বলেছিস? হ্যাঁ। বাবা তোমাকে কিছু কিনে দেবে না। আচ্ছা লাইট ব্রাউন, লাইট ব্রাউন। না না হবে না। লাইট ব্রাউন, লাইট ব্রাউন। না রে আমি মিথ্যা কথা বলছি। লাইট ব্রাউন, লাইট ব্রাউন। আমি কিছু কিনে দেব না। লাইট ব্রাউন, লাইট ব্রাউন। না রে কিছু কিনে দিতে পারবো না। তুই বাবাকে কালো বলেছিস। এই টাইগার সিম্বা তোমরা টু পিপল যদি এইভাবে শুয়ে থাকে আমি কি করে বাইরে যাব? আমি কি করে বাইরে যাব বলো? টাইগার উঠো, বাবা বাইরে বেরোবে। আসার দরকার নেই, উঠতে বলেছি আমি। ঠিক আছে, দিদিকে আনতে যেতে পারছি না আমি, তাহলে এরকম করে শুয়ে থাকলে যেতে পারছি না দিদিকে আনতে। এখনই সরে দিদিকে আনতে যেতে হবে। উঠ, দেখো এসে করছি আলো, এখন করাই যাবে না, অসম্ভব। এই দেখো টু পিপুল এসে গেছে বাবা। টাইগার ঘরে ঘরে কর না, বাইরে আনা, বাইরে আনা, বাইরে আনা ঘরে। পাপা আসছে আবার কোথায়? আচ্ছা 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 আমরা বকে বকে নিয়ে চলে গেলি দাদাকে। সিম্বা টাইগার ঘরে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। যদিও এখন মর্নিং নেই আর, এখন বাজে তো দেখতেই পাচ্ছ 3:10। যাই হোক, ঘুম থেকে উঠে গেলাম সকালবেলা 10টার সময়, তারপর গেলাম স্কুল থেকে আনতে, কুট্টুসকে স্কুল থেকে আনলাম, আনার পরে চলে এলো চুইতা পড়াটাও। তারপরে আমি ততক্ষণ কিছুই করিনি। আজকে গাছে জল দেবো, মানে জাস্ট সিঁড়ি দিয়ে উঠছি কি জলটা দেবো, বৃষ্টি হওয়ার কথা, তখনই চুইতা বললো বিশেষ করে দাঁড়িয়ে যাও, এখন মনে হচ্ছে বাড়িটা অন্ধকার হয়ে এসছে। সত্যি একদম অন্ধকার হয়ে এসছে, আর ইচ্ছা নেই বৃষ্টি গাছে জল দিয়ে দিয়েছে, আমাকে আর কষ্ট করতে হয়নি। যাই হোক, তারপর পিঙ্কি বেরিয়ে গেল অফিস, আর তারপর আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে জাস্ট বেরিয়েছি, রাকেশ এসছে সার্ভিস করতে। তো যাই হোক, সার্ভিস করে দিয়ে গেছে। এখন একটু ঠান্ডা হচ্ছে, মানে যেটা পুরো দুটো ডগির লোমে পুরো কুলিং কয়েলটা জাম হয়ে থাকে, তো ওগুলো ক্লিন করলো, জেট সার্ভিস করলো, করার পরে এখন কোয়াইট কমফোর্টেবল। তো এই হলো ব্যাপার। আপাতত এখন আমি খাবো ম্যাঙ্গো শেকটা খেয়ে তারপর আধ ঘন্টা পরে করবো লাঞ্চ। আর তার মাঝখানে টাইগার সিম্বাকে দিয়ে দেবো খেতে, কারণ দুজনে খিদে পেয়েছি। ও তো শুকনো বাটি নিয়ে বসে থাকে, শুকনো বাটি নিয়ে আমরা কি বসে থাকি, এখন সিম্বাই বসে থাকে এরমভাবে, ও দেখে। তো এই হলো ব্যাপার। আপাতত খেতে দিয়ে নিই, তারপর আমি খাবো, খেয়ে দেবো, দেখছি কী করা। এরপরে ল্যান্ডিংয়ের মধ্যে একটা আয়রন খুঁজতে হবে, দেখি আয়রনটা খুঁজে পাই কিনা। খুঁজে পেলেও জামাগুলো আয়রন করতে হবে, না পেলেও জামাগুলো আয়রন করতে হবে। তো এগুলো ব্যাপার। চলো আপাতত একটা করে স্টেপে হই। আর এইটা হলো সেই ম্যাঙ্গো শেকটা যেটা বানিয়ে রেখে গেছে, যেটা আমি এখন খাবো। এখন বাজে বিকেল 5টা। টাইগার সিমার খাওয়া হয়ে গেছে, আর আমারও মোটামুটি আয়রন যা করার ছিল সব করে ফেলেছি। এখন জাস্ট আমের শেকটা খেয়েছিলাম, তো খিদে পাইনি। এখন একটু হালকা খিদে পেলো, দেখি এখন খিদে বসলাম। তার আগে দেখিনি খাবার আজকে লাঞ্চে কী রেখে গেছে। নর্মাল ভাত, এটা উচ্ছে ভাজা, ডিমের কারি, আর আমার ফেভারিট মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। রিয়েলি লাভিং ইট, মানে ফ্রম দ্য ডে যেদিন থেকে আমার মোটামুটি একটু খাবারের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, সেই দিন থেকে মুড়ি ঘন্ট আমার এই পছন্দের জিনিস। বাট সেটা পারফেক্ট হতে হয়, মানে যদি সব ব্যালেন্স থাকে তাহলে। তো এক্সপেক্টেড সব ব্যালেন্স আছে। আর বেসিক্যালি মাছের মানে কাতলা মাছের মুড়ি দিয়ে মুড়ো ঘন্ট, মানে উল্টো বললাম, কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। বেসিক্যালি মুড়ি ঘন্ট কথাটা আসছে মুড়ো থেকে, তো মুড়ি ঘন্ট ইজ অসাম। তো চলো আগে খাই, একবার খিদে পেয়ে গেছে মুড়ি ঘন্টটা দেখে, তো খেয়ে দেখছি। আর অলরেডি কুট্টুস 5টা বাজে, তো মোটামুটি মনে হয় আমি বেরোবে বা বেরিয়ে গেছে প্র্যাকটিসের জন্য। তো চলো আপাতত লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করতে করতে দেখবো এইটা, দেখাচ্ছি। কাল কি দেখতে লাঞ্চ করি, এটা বলেছিলাম থিয়েটারে গিয়ে দেখতে, বাট ও যাবে না, এই টাইপের মুভি পছন্দ না। আর আমার আবার এই টাইপের মুভি বেশি পছন্দ, তো দেখতে তো হবে, বাড়িতে দেখি। আর একা থিয়েটারে যাওয়ার ঠিক আমার এনার্জিতে কুলো না ভাই, বাড়িতে দেখি। কালকে দেখতে দুপুরের লাঞ্চ। কি হয়ে গেল?
ও ঠিক বুঝতে পেরেছি, আবার বুঝতে পেরেছি তুমি খেলেছো না। বুঝতে পেরে গেছি দিদি বকি করছে। ও ঠিক বুঝতে পেরে গেল বাবা তুমি বোকা করছো একে। কই কি হবে? একটু রেস্ট নিও। এটা তো আমার হাতে কালার ব্রাউন মতো, আমার হাতে করে লাইট ব্রাউন মতো। তোমারটা ডিপ ব্রাউন, আমারটা লাইট ব্রাউন। তুই বাবাকে কালো বলেছিস? হ্যাঁ, বাবা তোমাকে কিছু কিনে দেবে না। আচ্ছা লাইট ব্রাউন, লাইট ব্রাউন। না না আর হবে না, লাইট ব্রাউন, লাইট ব্রাউন। না রে আমি মিথ্যা কথা বলছি। লাইট ব্রাউন, লাইট ব্রাউন। আমি কিছু কিনে দেব ব্রাউন, লাইট ব্রাউন, লাইট ব্রাউন। না রে কিছু কিনে দিতে পারবো না। তুই বাবাকে কালো বলেছিস? টাইগার কি হলো? ভাতুটা তো এখনো ভাতুর জায়গায় রয়ে গেছে, ভাতটা তো খায়নি। কখন খাবে বলো বলো? বসে বসে হাই তুলছে, ঘুম পেয়ে গেল। টাইগার টাইগার আরেকজনকে দেখো ভূতের মতো হেঁটে যাচ্ছে। সাথে যাবি? সাথে যাবি? সাথে সাথে যাবি? এ শোনো যাবি? ও যাবি না, ঠিক আছে চল ওদের সাথে চল। চল 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 উঠ উঠ, চ বাবা খেপে যাবে এবার। হ্যাঁ চল, চলো চলো চলো, হ্যাঁ চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চল 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 চল। তুই তুই যাচ্ছিস, আমি কি করবো? চল চল চল, এ ভাই ডাকছে, চল চল, ওদিক দিয়ে ভাই ডাকছে। গুড। চল 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 চল, যা সাথে ঘুরে। আমি কি একটু পাম্পটা চালাই, ঠিক আছে? নিচে গিয়ে খেতে যাই, তাদের পাম্পটা একবার চালিয়ে নি। রাতে দরকার পড়লে প্রবলেম হয়ে যাবে। তুমি স্কুলের বুকগুলো তো পড়ে না, এটা কি করছে? দেবী দুর্গা পড়ছে কিন্তু স্কুলে স্টাডি করছে না। এবার দেবী দুর্গা রেগে যাবে, তখন তুমি বুঝতে পারবে কি হয়ে, ঠিক আছে কি না? ওকে দেখো কি সব দেখছে। আরে ভাই এটা কি হচ্ছে বাবা? খাওয়ার কাছে ঘুমিয়ে পড়, কালকে স্কুল আছে কি না? যাবি না স্কুলে? ওকে সেই জন্য স্কুলে যাবি না? ও তাহলে যাবি স্কুলে, ওকে ঠিক আছে চলো, গুড নাইট। শুনতেই পেলাম না। ওহো ঠিক আছে ভাই, এখন বাজে রাত 1:35। মোটামুটি আমার যে কাজের পার্টটা থাকে ওটা কমপ্লিট হয়ে গেছে, পুরো এভরিথিং ইজ ক্লিন। এখন করতে বসবো আমি ডিনার, হ্যাঁ তার সঙ্গে ব্লগটা করবো এডিট। এগুলো ব্যাপার। টাইগার সিম্বা দুজনে শুয়ে পড়েছে, পিঙ্কি ঘুমিয়ে পড়েছে, কুট্টুস আছে আশ্চর্য ঘটনা ঘুমিয়ে পড়েছে। মানে সাধারণত কি হয় আমি শুতে যাই তারপরে ঘুমাই, কিন্তু আজকে আমি শোয়ার আগেই ঘুমিয়ে পড়েছি। মানে দেখে ভালো লাগলো, আবার আশ্চর্য হলাম যে এগুলো কি করবো। তার মানে দুপুরবেলা মনে হয় ঘুম হয়নি, সেগুলো ক্লান্ত, তার মধ্যে প্র্যাকটিস হয়ে গেছে, আরো টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। চল ইটস এ গুড সাইন, ঘুমিয়ে পড়েছে তো আমিও গিয়ে ঘুমিয়ে পড়বো আবার, এগুলো ব্যাপার। আর তার আগে একবার চট করে দেখে নিই লাঞ্চে কি আছে, তারপর ব্লগটা করবো এন্ড। ও একটু ভুল বলে ফেলেছি, চট করে দেখে নেবো ডিনারে কি আছে, তারপর করবো ব্লগটা এন্ড। এটা হচ্ছে আমার আজকে ডিনার, ভাতের সঙ্গে মুড়ি ঘন্ট সকালবেলা খাচ্ছিলাম, সঙ্গে এটা নতুন অ্যাড অন হয়েছে, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট থিং, মানে দুটো ফেভারিট দুদিনে রয়েছে, একটা মুড়ি ঘন্ট, একটা ফেভারিট ডিশ, সেকেন্ড ফেভারিট মানে মোস্ট ফেভারিট ডিশ লোটে মাছের ঝুড়ো।
আর সঙ্গে ডিম। তো এই হলো আজকে ডিনার। তো ব্লগটা এডিট করতে করতে এখন করে নেবো ডিনারটা, আর ব্লগটা ওই জন্য এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে বলছে যে আমি একই প্যাটার্ন করে থাকি, মানে সকালবেলা একটুখানি দেখাই, তারপর সন্ধ্যাবেলা সে ভিডিও করি। ভাই একদম এগ্রিড, কিন্তু আমার এর বাইরে কিছু করার নেই, কারণ সকালবেলা ওইটুকুই আমার দেখানোর মতো থাকে। আমি এবার স্টোরে ঢুকে গেলে সেটা আমি দেখাই না, দেখানো পছন্দ করি না, ওটা আমার কাজের জায়গা, তো ইটস নট অ্যাকসেপ্টেবল অট অল। তো ওখান থেকে বেরিয়ে বাড়ি ঢুকি, আবার ভিডিও স্টার্ট হয়। তো এর বাইরে আমার কিছু করার নেই ভাই। তো তার মধ্যে যেটুকু টুইস্ট থাকে আমি দেখানোর চেষ্টা করি, তখন চেষ্টা করবো যে যদি আরও কিছু কন্টেন্ট অ্যাড অন করা যায়, ডেফিনেটলি ট্রাই করবো। তো চলো আপাতত এই কমিটমেন্ট থেকে দিয়ে সেই ব্লগটা এখানেই ক্লোজ করছি। সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। ব্যাপার, তুমি জানলা পেন্ট করবে? তাহলে রং মিস্ত্রির সাথে এখানে ঢুকিয়ে দেবো কাজে। হ্যাঁ, লোকের বাড়ি জানলা পেন্ট করবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ রে, আমি সব দেখতেই পাচ্ছি, দেখো। বাহ, ইস, এবার জ্বর হলে ডক্টর আন্টিকে বলে দেবো ভালো করে ইঞ্জেকশন দিয়ে দিতে, ঠিক আছে? বেশি করে জল খেটেছে, সেই জন্য জ্বর হয়েছে, সেই জন্য ইঞ্জেকশন দিতে হবে। গট ইট? তোমাকে বলছি গট ইট, গট ইট তো? ওকে, এই মামি ডক্টরকে ফোন করো। না